আমরা প্রথমবার ওনার এই যে যে ফোলাটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা পানি বের করে দিই। এটা অনেক ফোলা। হ্যাঁ, আমরা এটা থেকে পানি বের করে দিই। এটা এক্সেস একটা ফ্লুইড, যেটা হচ্ছে হাঁটু ক্ষয় হলে ওখান থেকে পানিগুলো সামনে থেকে পিছনে চলে আসে, একটা স্যাকের মাধ্যমে এখানে এসে জমা হয়। আমরা প্রথমবার আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। আমাদের রোগী হচ্ছেন সীমা আক্তার। তো উনি এর আগেও একবার আমার সাথে দেখা করেছিলেন, প্রায় 8 থেকে 9 মাস আগে। তো উনি মূলত এসেছিলেন বাম হাঁটুর ব্যথা নিয়ে, এবং ওনার হাঁটু ব্যথার সাথে ওনার একটা সিস্ট ছিল, যেটা আমরা পপলিটিয়াল সিস্ট বলে থাকি। তো আমরা প্রথমবার ওনার এই যে ফোলাটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা পানি বের করে দিই। এটা অনেক ফোলা। হ্যাঁ, আমরা এটা থেকে পানি বের করে দিই। এটা এক্সেস একটা ফ্লুইড, যেটা হচ্ছে হাঁটু ক্ষয় হলে ওখান থেকে পানিগুলো সামনে থেকে পিছনে চলে আসে, একটা স্যাকের মাধ্যমে এখানে এসে জমা হয়, একটা চ্যানেল দিয়ে এসে এখানে জমা হয় এবং তীব্র ব্যথা হয়। এটার কারণে কিন্তু পাস করা যায় না। এটাকে আমরা বেকার সিস্টও বলে থাকি বা পপলিটিয়াল সিস্টও বলে থাকি। তো আমরা এখন যেটা করব, উনি 8 মাস মোটামুটি ভালো ছিলেন। রিসেন্ট ওনার আবার এই পেইনটা হয়েছে এবং পানি জমে গেছে। আমরা ওনার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে যেটা আছে ক্ষয়, ওখানে আমরা ওষুধ দিয়ে দিয়েছি। এখন আমরা এই সিস্টটা থেকে পানি বের করে দিব। আমরা ওখানে দেখতে পাচ্ছি অনেক অনেক ফ্লুইড জমে আছে, বিশাল বিশাল অ্যামাউন্ট অফ ফ্লুইড। এটা আমাদেরকে বের করে দিতে হবে, কারণ এটা যদি আমরা বের না করি তাহলে উনি এই ব্যথা থেকে নিস্তার পাবেন না। তো আমরা এটা এখন পুরোটা বের করে দিব। আশা করি উনি এরপরে ওনাকে একটা নি ক্যাপ দিব, হাঁটুর মোজা দিব, কিছু নিয়মকানুন শিখিয়ে দিব। এগুলো মানলে আশা করি ওনার সমস্যাটা হবে না। ধন্যবাদ।